দেশে যখন থাকতাম যে কটা জিনিস মিস করতাম তার ভিতরে একটি হচ্ছে নুহাশপল্লী। বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু নেই, এক লাইনের এই উক্তিটি বাংলা সাহিত্যের জাদুকর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের। বেঁচে থাকার আনন্দ যে দীর্ঘ আনন্দ সেটিকেও উপেক্ষা করতে হয়েছে কথার এই জাদুকরকে। 19 জুলাই এই দিনটি বাঙালির মনোজগতের এক গভীর শূন্যতার দিন। এক অনন্য নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ এই দিনে আমাদের ছেড়ে পাড়ি জমান এক অজানার দেশে, অথচ তিনি এখনও আছেন, হিমু হয়ে হেঁটে বেড়াচ্ছেন ঢাকার অলিতে গলিতে, মিসির আলী হয়ে খুঁটিয়ে দেখছেন মানুষের মন, কিংবা শুভ্রর মতো নীরবে বসে থাকেন কোনো এক জানালার পাশে। জনপ্রিয় লেখক ও নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী গাজীপুরের নুহাশপল্লীতে পালন করেন হুমায়ুন আহমেদের পরিবার। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার 2 ছেলে নিশাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন। পরে তিনি সন্তানদের নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন। এছাড়াও নুহাশপল্লীর নিয়মিত কর্মী ও হুমায়ুন ভক্তরা তাদের সঙ্গে দোয়ায় অংশ নেন। হুমায়ুনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। হুমায়ুন স্যারের মৃত্যুবার্ষিকী শুনে এখানে ছুটে আসা, যে অনেক পছন্দের একজন লেখক তিনি। তার আজকে সে বেঁচে থাকলে হয়তোবা দিনটি আরও বেশি ভালো হইতো, ভালো লাগতো, যে আর কি অনেক এত বড় বিখ্যাত একজন লেখকের দেখা পেতাম। এই সময় হুমায়ুন আহমেদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। সেটা তো স্মৃতি ধরে রাখা না, স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ুন আহমেদের পাঠক আগে যে প্রজন্ম ছিল, গত 13 বছরে আরও নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয়, সেটা আমি মনে করি না। হয়তো তার কলম থেমে গেছে, কিন্তু শব্দেরা বেঁচে আছে। তার সৃষ্টি আমাদের হাসায়, কাঁদায়, ভাবায়, ঠিক যেমনটা করতেন তিনি নিজে। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।